সিদ্দিকী সাহেব, কথা বলা তো সহজ। ব্রাহ্মণবাড়িয়ায় হুজুর যেতে পারেন নাই গত 2-3 দিন আগে, বৈরী আবহাওয়ার কারণে হুজুরের হেলিকপ্টার যেতে পারে নাই ব্রাহ্মণবাড়িয়ায়। দেখেন, হেলিকপ্টারের একটা সিস্টেম হলো, যদি বৃষ্টি থাকে এটা উঠানামা করে না, বৃষ্টি যদি না থাকে স্বাভাবিক আবহাওয়ায় চলাফেরা করতে পারে। অনেক সময় বিমান যোগেও বিমান আসতে লেট করে, যেতে দেরি করে, এটার মূল কারণ হলো আবহাওয়া। আর হেলিকপ্টার একেবারেই চলে না যদি বৃষ্টি থাকে, আবহাওয়া খারাপ থাকে। তো ওরা যখন দিনের বেলায় মাহফিল নিতে আসছে হুজুরের কাছে, হুজুর বলেছেন, দেখো এখন বৃষ্টির সময়, তোমরা হেলিকপ্টার ভাড়া করে দিবা, কোনো সমস্যা নেই, কিন্তু বৃষ্টির কারণে যদি হেলিকপ্টার না যেতে পারে তখন কি হবে? তখন এরা বলছে, হুজুর ঠিক আছে, যদি বৃষ্টির কারণে না যেতে পারি সেটা তো আল্লাহর কুদরত, আমরা মনে করব আমাদের কিসমতে নাই, এটা আল্লাহর ফায়সালা। যে কথা ধারণা সেটাই আল্লাহ তাআলা ঘটাইছেন। ওদিন বৃষ্টি চলতেছে, বৃষ্টি চলতেছে ওই দিন। ওদিক দিয়া ব্রাহ্মণবাড়িয়ার আবহাওয়া ভালো, সেদিকে মাহফিল হচ্ছে। হুজুর বৃষ্টির কারণে হেলিকপ্টার দিয়া যেতে পারতেছেন না। মাহফিল কমিটির লোক হুজুরের মাদ্রাসার পাশে একটা মাঠ আছে, সেখান থেকে হুজুর যান। যত হেলিকপ্টারের মাহফিল হুজুরে যান। এ কপ্টারে মাহফিল নেওয়া হুজুর এমনি নিষেধ করেন। মানুষ আবেগ দেখাইতে গিয়া, অতি আবেগ দেখাইতে গিয়া একটু 19 থেকে 20 হলে আলেমের বিরোধিতা করে, জাহান্নামে যাওয়ার কারণ হয়। ঠিক কিনা জোরে বলেন? হেলিকপ্টারের মাহফিল নেওয়া নিষেধ, এরপরও আবেগ দেখাইতে গিয়া যারা নিবে তাদের ব্যাপারে শর্ত হলো এককভাবে টাকা দিবে, মানুষের কাছ থেকে টাকা উঠায় নয়। কেউ যদি বলে যে হুজুর আমি এককভাবে দায়িত্ব নিয়া আমার পকেটের টাকা দিয়ে আপনাকে নিয়ে আসবো, ওয়েলকাম, তারপরও এটার পক্ষে নয়। তো যখন বৃষ্টি হচ্ছে, হুজুর যেতে পারতেছেন না, ওদিক দিয়ে তারা ফোন দিয়েছে, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন। হুজুর তখন মাদ্রাসার একটা ঝামেলা চলতেছিল, ছাত্র কি জানি করছে মাদ্রাসায়, হুজুর বিচার করতেছিলেন। আবার ওদিক দিয়া মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলতেছে। তো হুজুরের কাছে আইসা ফোন দিছে যে হুজুর ওই মাহফিল থেকে একটু কথা বলবে। এমনিতে হুজুরের মেজাজ গরম, কারণ মানুষের হালত তো একরকম থাকে না। তো হুজুর তো আগ থেকেই মাহফিল কমিটির লোক ওখানে বসা, তাকে তো বুঝাইতেছেন, তার সাথে তাদের কথা হচ্ছে। হুজুর বলতেছে আমি তো এখানে মাহফিলে যাওয়া সম্ভব নয়, আপনারা কেন বুঝতেছেন না? আর আমি আপনাদেরকে এর বিনিময়ে 20 তারিখ, আগামী 20, এই যে আজকে 20 তারিখ না, আজকের এই তারিখে হুজুর বলেছিল রাতের বেলায় মাহফিল করে দিবে। যে প্রয়োজনে আমি যেহেতু যেতে পারতেছি না, কারণ দুপুরের মাহফিল, আমি তো এখন আমার মাদ্রাসায়, আপনারা মাহফিল করতেছেন, কপ্টারে যেতে 10 মিনিট লাগে। তো যেহেতু বৃষ্টির কারণে যেতে পারতেছি না, 20 তারিখ মাহফিল আমি করে দেব। হুজুর যেই আলেমকে ফোন ধরাইছে, হুজুর তাকে চিনতেছিলেন না, ব্রাহ্মণবাড়িয়ার অনেক বড় আলেম, হুজুরকে দিয়া কথা বলাইতেছেন। তো ওরা বলতেছে হুজুর নাকি তার সাথে বেয়াদবি করছে। আসলে বেয়াদবি করবে কোথা থেকে? হুজুর তো তাকে চিনতেছেনই না, কে কথা বলতেছে তাও জানে না, কিন্তু আওয়াজ উঠাই দিছে হাফিজুর রহমান সিদ্দিকী একজন বেয়াদব। অথচ আজকে হাফিজুর রহমান সিদ্দিকী অনেক বড় আলেম না, অনেক বড় মুহাদ্দিস শাইখুল হাদিস না, কিন্তু আল্লাহ ওয়ালাদের দোয়া পায়া তিনি অনেক বড় হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? দোয়া অনেক বড় জিনিস। অনেক সাধারণ মানুষ জান্নাতে চলে যাবে মানুষের দোয়া পায়া, আবার অনেক মানুষ 1000 কোটি টাকার মালিক হয়ে জাহান্নামে যাবে। কেন জানেন? দোয়া না পাওয়ার কারণে। মানুষের দোয়া নিয়ে কবরে যাওয়া এটা বড় একটা জিনিস। আজকে বদনাম করা সহজ। একজন আলেমের বিরুদ্ধে কথা বললেন,
অথচ তার কি দোষ ছিল? টাকা নিয়ে তিনি মাহফিলে যান নাই। বললেন ওনাকে টাকা দিয়ে, আপনি জোর করে টাকা দিয়ে গেলেন, সেই টাকা কিন্তু আবার পাঠায়ও দিছে। কিন্তু আফসোসের কথা, আশ্চর্য কথা, এক আলেম, আলেম নামে আমি বলবো সে কলঙ্ক, সে স্টেজের মধ্যে দাঁড়ায়া মাইকে বলতেছে হাফিজুর রহমান সিদ্দিকী মিথ্যাবাদী, সে অমুক তমুক বলে গালিগালাজ করতেছে। সে কোনোদিন আলেম হতে পারে না, বরং আলেমের নামে কলঙ্ক। আমরা তো দাবি উঠিয়েছি অনতি বিলম্বে তার বিচার হওয়া দরকার, ঠিক কিনা জোরে? কোনো দোষ নেই তার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলেমের এত মর্যাদা, এত দাম। আলেমের মর্যাদা বুঝার জন্যই জ্ঞান থাকতে হবে। কত সাধারণ মানুষ এলেম কালাম নাই, কিন্তু আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে। আলেমদেরকে দেখলে, মসজিদের ইমাম সাহেবকে দেখলে অনেক ভক্তি করে। আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যে যদিও কোনো দুনিয়ার শিক্ষা নাই, দুনিয়ার তোমার বাড়ি গাড়ি নাই, দুনিয়ার কোনো পদ মর্যাদা নাই, শুধু আলেমদেরকে ভালোবাসার কারণে, ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিবে। মাসালুল আলিমি কামাসালিল কমারি লাইলাতাল বদর। পয়গম্বর বলেন একজন আলেমের মর্যাদা কত শুনো। পূর্ণিমার চাঁদের আলোর রাত, 14 তারিখ রাত, এই রাতের বেলায় একটা বান্দা তারকা উঠলে কেমন ঝলমল করে, এই ঝলমল করা তারকাগুলোর উপরে একটা 14 তারিখের চাঁদটা যেমন ভাবে সবার উপরে উঠিয়া ঝলমল করতে থাকে। আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একজন আলেম হলো গোটা পৃথিবীর সবার কাছে একেবারে চন্দ্রের মতো। চন্দ্র দিয়া যেমন সব কিছু আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আলেমের দ্বারা সব কিছু আলোকিত হবে। অন্য হাদিসের মধ্যে বলেন কামাসালিন নুজুমি ফিস সামা ইয়াহতাদি বিহি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। পয়গম্বর বলেন আলেমের মর্যাদা হলো আসমানের তারকা। তারকার যেমন মর্যাদা, একটা তারকা দিয়া যেমন ভাবে দুনিয়ার জমিনে বান্দা চলতে পারে, বান্দা জলে স্থলে চলতে পারে, ঠিক তেমনি ভাবে বান্দা একজন আলেমের এত মর্যাদা, এত মর্যাদা। একজন আলেম থাকবে তো দুনিয়ার মানুষ চলতে পারবে, কারণ দুনিয়ার যত অন্ধকার আছে এই অন্ধকার মিটানোর জন্য একজন আলেম ছাড়া কোনোদিন সম্ভব হবে না।